সেদিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনে সোনা ঝরা সন্ধ্যা মনের সোনা রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায় মনের সোনা রঙে রাঙায় শব্দ বলো। আর কতদিন এভাবে থাকবে? যতদিন আমার একটা চাকরি না হয়। তুমি চাকরি না পেলে আমাদের সব স্বপ্ন কি নষ্ট হয়ে যাবে? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? জুয়েল কানাডা থেকে আসছে। ইটস আ ভেরি গুড নিউজ। ও যেমন তোমার খালাতো ভাই তেমনি আমারও প্রিয় বন্ধু, সুখ দুঃখের বন্ধু। বসে আছিস কেন? আরে কথা বলছিস না কেন? ভাইয়া লেখাপড়া বন্ধ করে দিতে হবে জুয়েল ভাই। না না, তা কি করে হয়? বড় ভাইয়া বলে দিয়েছেন তিনি একা সংসার চালাতে পারছেন না, তাই ছোট ভাইয়ার উপার্জন করতে হবে। এই কথা? আর তার একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার ভাইয়ের পড়ালেখা বন্ধ হবে না, আর বড় ভাইয়ের মনটাও রক্ষা করা যাবে। চল না, চল চল তোরে বাবা। সীমানা, লেখাপড়া কেমন হচ্ছে রে? ভালো মামা। ও ভাইয়া, তোমাকে কিন্তু ব্যাংকে যেতে হবে। ঠিক আছে, যাবো। খালা, কে রে? ও জুয়েল, এসে বাবা এসে বসো। একে তো ঠিক। ওর নাম শব্দ। বসো বাবা। আমার ক্লাসমেট, ভেরি স্কলার স্টুডেন্ট, আবার ভালো গানও গায়। আচ্ছা সীমানা, তুমি না বলেছিলে তোমার একজন গানের টিচার দরকার, তাই ওকে নিয়ে এলাম। থ্যাংক ইউ জুয়েল ভাই। নো মেনশন প্লিজ। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। জুয়েল, গানের টিউশনিটা পেয়ে আমার পড়ার খরচের সমস্যাটা মিটেছে, কিন্তু ভাইয়াকে তো খুশি করতে পারছি না। সংসারের খরচের জন্য আমারও কিছু হেল্প করা দরকার।
একটা ভালো চাকরি না পেলে আসলে কিছু করা যাচ্ছে না। চেষ্টা করলে চাকরি হয়তো বা একটা পাওয়া যাবে, কিন্তু একটা বড় কথা কি জানিস, কষ্ট করে এমএটা পাস করতে পারলে হয়তো বা একটা বিরাট স্কোপ এসে যাবে। সেটা তো আমিও বুঝি, কিন্তু ভাইয়ার একার পক্ষে সংসার চালানো খুব কঠিন। শব্দ, তোর যে কোনো ধরনের সমস্যা আমি সমাধান করব, সো ডোন্ট গেট নার্ভাস, কিন্তু পড়ালেখা তুই শেষ কর। কি নির্জনতা, তাই না? কিন্তু আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? কিছু কথা বলবো বলে। কি এমন কথা? ধরুন কথা নেই, বেড়াতে এলাম। আপনার কি খারাপ লাগছে? না, ঠিক তা না, কিন্তু আপনার পরিবারের লোকজন জানতে পারলে বিষয়টাকে অন্য চোখে দেখবে। ভয় পাচ্ছেন? তাহলে চলুন, চলে যাই। আসলে মেয়েদের হেয়ালি আমি একেবারে বুঝি না। আপনি কি বলতে চান সরাসরি বলে ফেলুন। আপনার কি খুব তাড়া আছে নাকি? না, ঠিক তাই না। বেকার মানুষের এমনিতে একটু কাজ বেশি থাকে, এই ধরুন বিজি ফর নাথিং। আচ্ছা, বাসায় আপনার কে কে আছে? ভাই, ভাবি আর ছোট একটা বোন। আচ্ছা, আপনার গানের গলা তো বেশ, ক্যাসেট বের করলেই পারেন। দেখি কি করা যায়। আচ্ছা শুনুন, আপনার ক্যাসেট বের করতে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। হঠাৎ আমার প্রতি আপনার এই করুণা? ছি, করুণা বলছেন কেন? একজন গুণী শিল্পীকে সম্মান জানালে বুঝি করুণা মনে হয়? আমি বুঝি গুণী শিল্পী? কি যে বলেন, আমার গান বুঝি আপনার ভালো লাগে? শুধু ভালোই লাগে না, আমি রীতিমতন আপনার ফ্যান। রিয়েলি? সত্যি সীমানা, আপনার স্বীকৃতি পেয়ে আমার খুব আনন্দ লাগছে। আমারও খুব ভালো লাগছে আমার কথাগুলো আপনাকে বলতে পেরে। ভালোবাসা চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়। মন দিয়ে মনকে ছুতে পারলে বিনি সুতোয় ঘর বাঁধা যায়। ভালোবাসা চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়। মন দিয়ে মনকে ছুতে পারলে বিনি সুতোয় ঘর বাঁধা যায়। ভালোবাসা চাইলে পাওয়া যায় না। যেমন মেঘের বুকে সোনালি সূর্য হাসে, তেমনি তোমার চোখে সুন্দর স্বপ্ন ভাসে। যেমন মেঘের বুকে সোনালি সূর্য হাসে, তেমনি তোমার চোখে সুন্দর স্বপ্ন ভাসে। সেই স্বপ্নটাকে সত্যি করতে রাখো হাত আমার হাতে। ভালোবাসা চাইলে পাওয়া যায় না।
শেফালিরা পড়ে ঝরে, তেমনি আমার দিকে দাও দুটি হাত বাড়িয়ে। ও যেমন শিশির ঘাসে শেফালিরা পড়ে ঝরে, তেমনি আমার দিকে দাও দুটি হাত বাড়িয়ে। সেই দুটি হাত ধরে চলো চলে যাই মিলনের মহাস্রোতে। ভালোবাসা চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়। মন দিয়ে মনকে ছুতে পারলে বিনি সুতোয় ঘর বাঁধা যায়। ভালোবাসা চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়। মন দিয়ে মনকে ছুতে পারলে বিনি সুতোয় ঘর বাঁধা যায়। ভালোবাসা চাইলে পাওয়া যায় না। শব্দ, তোর নামে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তো যখন যা দরকার এখান থেকে খরচ করবি। আর আগামী সপ্তাহে আমি ক্যানাডা চলে যাচ্ছি, সো তোর যখন যা দরকার আমাকে জানাবি প্লিজ। জুয়েলের কাছে আমি অনেক কারণেই ঋণী, এমনকি তোমাকে পাবার জন্য। সেই জুয়েলই তোমার প্রতিপক্ষ। প্রতিপক্ষ? হ্যাঁ, আমার বাবা মা জুয়েলের সাথে আমার কি বিয়ে দেবে? সে তো আনন্দের কথা। আমি জুয়েলের প্রতিপক্ষ হতে পারি না। আমি এমন কোনো কাজ করতে পারি না যাতে জুয়েল কষ্ট পায়। শব্দ, তোমার আমার সম্পর্ক হঠাৎ করে হয়নি, তাই হঠাৎ করে শেষও হয়ে যেতে পারে না। জুয়েল ভাই আসার আগে আমাদের একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। কোনো সিদ্ধান্তে যাওয়া আমার জন্য খুব কঠিন, কারণ একদিকে ঋণ আর বন্ধুত্ব, অন্যদিকে আমার দারিদ্র আর বেকারত্ব। আমি কিছুই শুনতে চাই না, তোমার কোনো অজুহাত আমি শুনতে চাই না। তোমাকে সবকিছু ওভারকাম করতে হবে। আমাদের স্বপ্ন আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। বলো কি ভাইয়া, তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, নিজের চোখেই তো দেখে এলাম। তোমাদের ওই গানের মাস্টারের সঙ্গে সীমানা জরুরি বৈঠকে বসেছে পার্কের নির্জন জায়গায়। সে কি, তুমি কিছু বললি না ওদের? কি বলবো, আগে পিছে কিচ্ছু জানি না, কি বললে কি হয়ে যায় তাই আর কিচ্ছুই বলিনি। সীমানার বিয়ে হবে জুয়েলের সাথে। বাবু আমার সীমানাকে ছেলের বউ করে ঘরে তুলতে চান। আমাদের কত আশা। সীমানা, জি মামা। এদিকে এসো। তোমার কিছু বলবে মামা? হ্যাঁ, আচ্ছা, ওই গানের মাস্টারের সঙ্গে মানে তোমার সম্পর্ক কতদিনের? কেন? কেন দিয়ে কি দরকার? ভাইয়া যা জিজ্ঞেস করছেন তার ঠিক ঠিক উত্তর দে। শব্দের সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের মা। শুনলে ভাইয়া বিয়ের কথা? আশ্চর্য, ও তো এরকম ছিল না রে। ভাইয়া
বল। আজই এ ব্যাপারে বাবুর সাথে কথা বলা দরকার। সীমানাকে আমার খুবই পছন্দ, কিন্তু এমন একটা কাণ্ড ঘটে গেল। আচ্ছা, তুই আগে থেকে সাবধান হলি না কেন? ঠিক বলেছিস, ওই ছেলে যেদিন থেকে এই বাড়িতে আসছে সেদিন থেকে তো সতর্ক হওয়া উচিত ছিল। সতর্কতা আমি ছিলাম ভাইজান, কিন্তু ওকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে আমি ভুল করেছি। এখন তো আমি দেখছি ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তাই কর। তুমিও তাই বলছো বাবু? আমার একমাত্র মেয়ের বিয়ে দিব ওই একটা বেকার ছেলের সাথে? একটা সামান্য ভুলের জন্য তোমার আমার স্বপ্ন এভাবে মাটি হয়ে যাবে? তাও তো কথা। তুই এক কাজ কর, মেয়েকে বোঝানোর চেষ্টা কর। আমার মনে হয় জুয়েল আসলে সব ঠিক হয়ে যাবে। কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি না। তা জুয়েল আসবে কবে রে? এই তো আগামী সোমবার। না সীমানা, আমার এটা কিছু ব্যবস্থা না হলে বিয়ে করা সম্ভব নয়। কেন? তোমার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করো। সীমানা, আমার এই ভাইয়ের রোজগারের উপর আমাদের গোটা সংসার। আমি আমি কি করে ভাইয়াকে আমার বিয়ের কথা বলি? শব্দ, তুমি অন্তত আমার প্রবলেমটা বুঝতে চেষ্টা করো। ওরা যদি কিছু করে ফেলে? তুমিও তো আমাকে বুঝতে পারছো না, অন্তত আমাকে কিছুটা সময় দাও। সীমানাদের বাসায় ওর জন্য কিছু গিফট এনেছি, তো যাই দিয়ে আসি। যা বাবা, বেশি দেরি করিস না। আচ্ছা, আসি মা। কাজটা ভালো ভালো মিটে গেলেই বাঁচি। খালা, খালা। জুয়েল, থাক বাবা, থাক থাক। কেমন ছিলি বিদেশে? ফাইন। আমি ভাবছিলাম তোকে আনতে যাবো, এসছিস খুব ভালো হলো। রাতে কিন্তু এখানে খেয়ে যাবে, কেমন? ঠিক আছে। সীমানা কোথায়? ঘরেই আছে। এগুলো কি তোর হাতে? সীমানার জন্য কিছু গিফট। ঠিক আছে, তুই যা, আমি জানি। ওকে খালা। হ্যাঁ হ্যাঁ, কে কে বলতো কে? ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। 2 বছর আগে তুমি আমার সঙ্গে যে দুষ্টুমি করেছো, এখন কিন্তু আমার সেই বয়সের নেই। বাবা, সীমানার এত পরিবর্তন! বয়সের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের চেঞ্জ হয়, আমারও হয়েছে। কি রে, কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস কেন?
তোর জন্য কিছু গিফট। কি রে, পছন্দ হয়েছে তো? না। কেন? এটা তোমার বউকে প্রেজেন্ট করো, সে খুশি হবে। বউ? আরে বউ পাবো কোথায় রে? যখন করবে তখন দিবে। সরি সীমানা, তুমি অনেক বদলে গেছো। এভাবে অপমান না করলেও পারতে। অপমান আরো হবে যদি তুমি আমাকে বিয়ের চেষ্টা করো। বিয়ে? আমি? তোমাকে? এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝবে। মা, খালা, মামা সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। তুমি যদি আমাকে বিয়ের চেষ্টা করো তাহলে ভুল করবে। বিয়ে যদি করতেই হয় তাহলে আমি শব্দকেই করবে। শব্দ? মানে আমার বন্ধুকে? আরে সে তো ভালো কথা। শব্দ আমার ছোটবেলার বন্ধু, আর সে যখন তোমাকে ভালোবাসে, তুমিও যখন তাকে পেতে চাও, ঠিক আছে, আমি তারই ব্যবস্থা করব। কথাটা মনে থাকবে তো? কথাটা কাজে ফলালেই আমি খুশি হব। অপমান আরো হবে যদি তুমি আমাকে বিয়ের চেষ্টা করো। অপমান আরো হবে যদি তুমি আমাকে বিয়ের চেষ্টা করো। কি রে খোকা, খেলার বাসা থেকে কখন ফিরলি? এই মাত্র। পাড়ার কিছু লোকজন এসেছে, তোর সঙ্গে গল্প করবে। মন ভীষণ টায়ার্ড। ওদেরকে বলো কাল কথা বলবো। ঠিক আছে। যে সীমানা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সেই সীমানা নিয়ে কি আচরণ, কত স্বপ্ন। সীমানা আমার জীবন সঙ্গী হবে, সব শেষ। শব্দ তো আমারই বন্ধু। আচ্ছা দেখি না এ ব্যাপারে সে কিছু বলে কি। শব্দ? শব্দ? কেমন আছেন আপনারা? ভালো। শব্দ কোথায়? শব্দ তো বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, ও এলে বলবেন আমি এসেছিলাম। ভাইয়া জ্যোতি? কি বলছো, এতদিন পরে এলে? বসো, গল্প করি। না ভাইয়া, একটু কাজ আছে। অন্তত এক কাপ চা তো খাবে। না ভাই আজ উঠি, পরে আবার আসবো। শব্দ এখন যায় কোথায়? মনে হয় চাকরির ব্যাপারে কোনো চেষ্টা করছি। চাকরি? এ বাজারে চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার। ভাই আমাকে একটা গান গাইবার সুযোগ দেবেন? সরি ভাই, এবছর সম্ভব না, আগামী বছর যোগাযোগ করবেন। সীমানাকে আমার পেতে হবে, আমার চাকরি খুঁজতে হবে, যে করে হোক একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। সেই যাবো ছবি। রাখি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। কিরে
তোর মেয়ের যে যে তাহলে বজায় থাকলো। তাই তো মনে হচ্ছে ভাইয়া। চল তো দেখি, চল। চলো। সীমানা, এই অবেলায় শুয়ে কেন রে মা? তুই তাহলে তোর মত পরিবর্তন করবি না? না না। দেখ মা, যে মা তোকে ছোটবেলা থেকে আদর আল্লাহ দিয়ে মানুষ করেছে, সেই মায়ের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই তুই দিবি না? হ্যাঁ, তোকে আমরা স্বাধীনতা দিয়েছিলাম তোর আমাদের মঙ্গলের জন্য, অশান্তি আনার জন্য নয়। তোর কোনো কথাই আমরা শুনবো না। জুয়েলের সাথে তোর বিয়ে দিব। এসো ভাইয়া। ভাইয়া, আমাকে ডেকেছো? হ্যাঁ, শুনলাম তুমি নাকি সীমানাকে বিয়ে করতে চাও। কে বলো তোমাকে? যা বলছি তা সত্যি কিনা বলো। কি যে বলো ভাইয়া তুমি, আমার চাকরি বাকরি কিছু নেই, তার উপর আবার বিয়ে। হ্যাঁ, কথাটা মনে রাখলে তোমার জন্যই ভালো। এবার তুমি যাও। কথাটা আমি রাখতে পারবো না মা। আমার সীমানাকেই বিয়ে করবো। অপমান আরো হবে যদি তুমি আমাকে বিয়ের চেষ্টা করো। কি ভাবছো বাবা? আমরা সবাই তোমাদের মঙ্গল চাই। জুয়েল, বিয়েতে রাজি হয়ে যাও বাবা। সীমানা কোনো সমস্যা নয়। তুমি যদি আমাকে বিয়ের চেষ্টা করো তাহলে ভুল করবে।
বিয়ে যদি করতেই হয় তাহলে আমি শব্দকেই করব। কি কিছু বলছিস না যে? আমার অসুবিধা আছে। তোর কোনো অসুবিধা আমরা শুনতে চাই না। বিদেশে গেছি আমাদের কথা অবাধ্য হয়ে যাবি, এটা কখনোই হতে পারে না। মা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। তুই যদি এই বিয়েতে মাত না দিস তাহলে বল আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তোদের স্বাধীনতা, তোদের মতামত, তোদের খুশি নিয়ে তোরা থাক, আমার দরকার না। মা, আমি তোমার চোখের পানি দেখার জন্য কথাগুলো বলিনি। সীমানার ব্যাপারটা চিন্তা করেই কথাগুলো বলা। মা, জুয়েল, বিয়ে করে সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমাদের যা খুশি তাই করো। আমি কোনোদিন তোমাদের অবাধ্য ছিলাম না, আজও হব না। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। সখী হও মা। শোনো, কিছু বলবে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জুয়েল। উপরে এসো। কি ব্যাপার হঠাৎ ছাদে? জুয়েল ভাই, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। কি কথা? তুমি কিন্তু তোমার কথা রাখোনি। আংটি পরিয়েছে বলেই কি তুমি ভেবেছো আমি তোমার হয়ে গেছি? কখনো নয়। তুমি ভালো করেই জানো আমি শব্দকে ভালোবাসি। কথাটা তোমাকে আমি আবারও মনে করিয়ে দিলাম, আশা করি ভুল হবে না। দিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে। সেদিনে সোনা ঝরা সন্ধ্যা মনে সোনা রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায়। মনে সোনা রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায়। জানি না কেউ কি যে তুমি দিয়েছো, গোপনে তুমি কি দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে। সেদিনে সোনা ঝরা সন্ধ্যা মস্ত গোধূলি যবে মায়াবী ফুল হয়ে ফোটে
কি করলে ভাইয়া? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলে। সীমানা কিছুতেই জুয়েলের ঘরে যাবে না। আচ্ছা, তোমার কি কিছুই করার ছিল না? আমি তোমাদের বোঝাতে পারবো না কি কষ্টে আমি আছি। আমি তো একটা মেয়ে ভাইয়া, একটা মেয়ের দুঃখ আমার চেয়ে তুমি বেশি বুঝবে না। তোমরা ছেলেরা যেটা খেলা মনে করো সেটা মেয়েদের জন্য জীবন মরণ সমস্যা। তাই তোমাকে আমার অনুরোধ, তুমি সীমানার সাথে একটা মীমাংসা করে ফেলো। শব্দ, কি ভাবছো শব্দ? তুমি ভুল করছো। ভুলের মাসুল তোমাকে দিতেই হবে। যারা কাজ করার পরে ভাবে তারা ভীষণ বোকা। বোকামির শাস্তি তোমাকে পেতেই হবে। হয় সীমানার পথ ছেড়ে দাও, নইলে আপন করে নাও। হয় সীমানার পথ ছেড়ে দাও, নইলে আপন করে নাও। হয় সীমানার পথ ছেড়ে দাও, নইলে আপন করে নাও। হয় সীমানার পথ ছেড়ে দাও, নইলে আপন করে নাও। তুমি তো ভুল করছো। ভুলের মাসুল তোমাকে দিতেই হবে। যারা কাজ করার পরে ভাবে তারা ভীষণ বোকা। বোকামির শাস্তি তোমাকে পেতেই হবে। বাবা শব্দ, তোমাকে আমি খুব স্নেহ করি। তোমাকে তো সবই আমি বুঝিয়ে বললাম। তোমরা আজকালকার ছেলে মেয়ে, তোমাদের উপর জোর করার কিছু নেই। তুমি যথেষ্ট বুদ্ধিমান। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা করলে ভালো হয় তুমি তাই করো। তোমার সিদ্ধান্তের উপরই সীমানা আর জুয়েলের সুখ শান্তি নির্ভর করছে বাবা। আপনি আর কিছু বলবেন মামা? না, আর কিছু বলবো না বাবা। আমি তাহলে উঠি। থাক থাক, তুমি বসো বসো। সীমানা, জুয়েল আবার বিদেশে চলে যেতে চাইছে। যেতে চাইলে যাবে, আমার কি করার আছে? তুই তাহলে জুয়েলদের বাড়িতে যাবি না? না। এটাই কি তাহলে তোর শেষ কথা? আমি তো অনেক আগে আমার ডিসিশন জানিয়ে দিয়েছি মা। ভাইয়া ফোন ধর। হ্যালো, কে? আমি শব্দ, সীমানার সঙ্গে কথা বলতে চাই। না, সীমানার সাথে তুমি কথা বলতে পারবে না। কি হলো? বললাম না তুমি কথা বলতে পারবে না সীমানার সাথে। শুধু একটি কথা বলার সুযোগ দিন। না, আর একটি বারো না, এবং ভবিষ্যতে কখনো তুমি ওকে আর ডিস্টার্ব করবে না, কেমন? হ্যালো, হ্যাঁ একটু ধরো। হ্যালো শব্দ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও।
তোমাকে ঘরে তোলার জন্য তোমার সঙ্গে আমি প্রেম করিনি। কি বলছো তুমি? তোমাকে যদি আমার বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে নিশ্চয়ই আমি যে কোনো একটা উপায় বের করতাম। তাহলে এতদিন তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো? নিছক সময় কাটানোর জন্য। কোনো মেয়ের থেকে প্রেমের সুবিধা নিতে গেলে বিয়ে করার ওয়াদা করা ছাড়া তার কাছ থেকে ফায়দা লেখা যায় না। শব্দ ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, শুধু আমার নয়, আজকালকার বেশিরভাগ ছেলে বা মেয়ে এই হচ্ছে আসল কথা। প্রেম আর কয়জন করে? প্রেমের অভিনয়টা এখন মুখ্য। এটা ছেলেরাও জানে, আবার মেয়েরাও জানে। মাঝখান থেকে গার্জিয়ানদের বিপদে ফেলা হয়। জেনে শুনে সবাই প্রেম প্রেম করে। বলতে পারো এটা এক ধরনের পাগলামো। তুমি বোকা, তাই আমার অভিনয় হতে পারে না। মা, কাঁদিস না মা, কাঁদিস না। সবই তো দেখলি, বুঝলি। খামোখা জুয়েল ছেলেটাকে কষ্ট দিয়ে কি লাভ? দেখ মা, আমাদের চারপাশে অসংখ্য ফাঁদ পাতা আছে। এর মধ্যে কোনটা আসল কোনটা নকল বোঝা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল। সীমানা, কাঁদিস না মা। সীমানা। মামা, বল, এখন আমি কি করব বলে দাও আমাকে। তোর কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু তোকে ভাবতে হবে না। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না না, শব্দ প্রতারণা করতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করব। বন্ধু হিসেবে শব্দের কাছে কোনো মতেই আমি হেরে যেতে রাজি নই। চলো সীমানা, আসো। কোথায় যাচ্ছ ভাইয়া? কোথায় যাচ্ছ? ভাবি, ভাবি। কি ব্যাপার? ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। শব্দ, একটা শিক্ষিত ছেলে হয়ে তোমার এই ছেলে মানুষের সাথে? একজন শিক্ষিত বেকার যুবকের কোনো মূল্য নেই ভাবি। এই সমাজ আমার এক পয়সাও দাম নেই। আমার কথা জুয়েল আর সীমানাকে। আপনি রেডি? হ্যাঁ, আমি রেডি। বসুন। সীমানা, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমার দারিদ্র্য আর বেকারত্ব আমাদের মিলনের প্রধান অন্তরায়। অর্থের বৈষম্যে যে ভালোবাসা হয়, বাস্তবে তার ফলাফল কষ্টে, খুবই দুঃখে। আমার কারণে জুয়েল কোনো কষ্ট পাক, আমি তো কোনোদিন চাই না। সীমানা, তুমি জুয়েলকে আপন করে নাও। আমার হয়ে তাকে একটু অনুরোধ করো। আমি যেখানেই থাকি আমার এই ইচ্ছেটি তোমরা পূরণ করো। আমি খুব খুশি হব সীমানা, খুব খুশি। তোমাদের হাতে যখন এই ক্যাসেট পৌঁছাবে তখন আমি এই শহর ছেড়ে অনেক দূর
খুব চিন্তায় ফেলে দিলে। ওকে যে করেই হোক আটকাতে হবে। হানিফ ভাই, কি ব্যাপার? সবার কি মন খারাপ? শব্দ কোথায়? শব্দ ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ভাইয়াকে থামান জুয়েল ভাই। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? নো প্রবলেম, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তাছাড়া শব্দের প্রবলেম সলভ করার জন্য আমার আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। হানিফ ভাই, ভাবি সর্বনাশ হয়ে গেছে, জলদি আসেন। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? সামনে রাস্তায়। ওনার কাছে ক্যাসেটটি পাওয়া গেছে। শব্দ 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 কথা বল, শব্দ শব্দ কথা বল, শব্দ কথা বল, কথা বল। শব্দ, এই শব্দ আমাদের ছেলে চলে গেছে। শব্দ শব্দ, তুই কি করলি? শব্দ 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 শব্দ, সীমানা, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসতাম। আমার দারিদ্র্য আর বেকারত্ব ছিল আমাদের মিলনের প্রথম অন্তরা। অর্থের বৈষম্যে যে সম্পর্ক হয়, বাস্তবে তার ফলাফল হয় খুবই কষ্টের, খুবই দুঃখের। সীমানা, তুমি আমার একমাত্র বন্ধু জুয়েলের সবচেয়ে পছন্দের মানুষ। আমি জানতাম না সীমানা, আমি আগে জানতাম। যখন জানলাম, আমার পায়ের নিচে মাটি রইল, কারণ ওই জুয়েলের সাহায্য ছাড়া আমি কোনোদিন এমএ পাশ করতে পারতাম না, গায়ক হতে পারতাম না। আমার কারণে জুয়েল কোনো কষ্ট পাক, আমি তো কোনোদিন চাই না। সীমানা, তুমি জুয়েলকে আপন করে নি। আমার হয়ে তাকে একটু অনুরোধ করো, সেজন্য আমাকে ভুল না বোঝে, আর যেন তোমাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে। আমি যেখানেই থাকি, আমার এই ইচ্ছেটি তোমরা পূরণ করো। আমি খুব খুশি হব সীমা, খুব খুশি। তোমাদের হাতে যখন এই ক্যাসেট পৌঁছাবে, তখন আমি এই শহর ছেড়ে অনেক দূর, অনেক দূর তোমরা সুখে থাকো সীমানা, সুখে থাকো। আমার বুকের ব্যথা তোমাদের আনন্দের মাঝে লুকিয়ে রেখো। আমার সমস্ত ব্যথা তোমাদের জীবনে আনন্দ হয়ে বিরাজ করো।
সেদিনে শোনা ঝরা সন্ধ্যা সেদিনে শোনা ঝরা সন্ধ্যা